আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন বন্ধু, আজকে আমরা আলোচনা করব শেপ সম্পর্কে। এটা সম্পর্কে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। চলুন আমরা এখন শুরু করতে যাই। যখন আমরা শেপ করতে যাব তখন আমাদের এখানে ক্লিক করতে হবে। প্রথমে হোমে থাকবে বা ইনসাইডে থাকবে। ইনসাইডে আসার পরে এখানে আমরা ক্লিপ-আর্ট সম্পর্কে আমরা দেখে নিয়েছি। এখন এটা শেপ সম্পর্কে আমরা দেখে নেব। এটা সম্পর্কে আমরা অনেক জায়গাতে দেখে নিয়েছিলাম। এটা যে ছিল সেটা সম্পর্কে আমরা দেখে নিয়েছিলাম বলতে আমরা যখন পিকচার করেছি, পিকচারের মধ্যে পিকচারকে কেটে কেটে এগুলি করে নিয়েছি। এখন আমরা এটা কী জন্য করবো স্যার? যেমন আমাদের মাঝে মধ্যে কী করতে হয়, এটা অনেক অ্যাঙ্গেল, তারপর এখানে যেগুলি রয়েছে এগুলি ব্যবহার করতে হয় নর্মালভাবে। এগুলি যে শেপ রয়েছে এগুলি ব্যবহার করতে হয় আমাদের ওয়ার্ডের মধ্যে যখন কোনো প্রয়োজন হয় তখন আমরা ওইখানে ফটোর মধ্যে বা ফটো কেটেই করেছিলাম। এখন আমরা এগুলিকে সাধারণভাবে কিভাবে ব্যবহার করতে পারি, এখানে পুরো রঙের মাধ্যমে বা ফটোর মাধ্যমে বা আধা আধা করে কিভাবে ব্যবহার করতে পারি, চলুন আমরা আজকে শুরু করতে যাবো। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এইগুলো কী হবে, ওপেন হবে। ওপেন হওয়ার পর এখান থেকে আমরা যেটা প্রয়োজন যেখানে সেটা ব্যবহার করতে পারি। যেসব এগুলো দেখা যাচ্ছে এখানে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা ক্যাটাগরি আছে। তখন আমরা এটা এরও একটা ব্যবহার করলাম। এখানে আমরা যখন ক্লিক করব তখন আমাদের সেটার নাম কি সেটাও চলে আসবে। এই যে এখানে সবগুলির নাম আমরা যদি না জানি তাহলে আমরা এখান থেকে একটা একটা ক্লিক করলে এগুলি অটোমেটিকভাবে এখানে দেখা যাবে। আমরা এইটা ক্লিক করে নিলাম, ডবল অ্যারো এইখানে ক্লিক করার পর এটা এরকম, এই যে আমাদের আগে কার্সরটি ছিল একরকম একটা, এখন আমাদের এটা প্লাসের মতো হয়ে গেছে বা যোগ চিহ্নের মতো হয়ে গেছে। তখন আমরা এটাকে মোসকিতে কী করে মোসে চিপে ধরে এখানে পেশ করবো, তখন আমাদের এটা হয়ে গেছে। এই যে আমাদের এটা হয়ে গেছে। যখন আমরা এখানে ক্লিক করব তখন এটা কী হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। যখন আমরা এখানে কি করব, সিলেক্ট হয়ে যাবে, তখন আমাদের জন্য এই ড্র টুলস এটা ফরম্যাটের মধ্যে চলে আসবে। এই যে ড্র টুল রয়েছে, এটা ফরম্যাট এবং ড্র টুলের মধ্যে ওই যে পিকচারের মধ্যে এখন আমরা এটাকে কি করতে পারি, ফরম্যাট করতে পারি। ড্র টুল এগুলো আমাদের এখানে চলে এসেছে। তখন আমরা এখানে যে শার্প ছিলাম দেখেছিলাম সেটা এখানে আমাদের জন্য এখানে রয়ে গেছে, সেটা এখানে দেখা যাচ্ছে। আমরা এটার পরে আরেকটা ব্যবহার করি, এই যে এটা স্মাইল পেজ, অর্থাৎ হাসি স্মাইল পেজকে আমরা এখানে ব্যবহার করলাম। আমরা এরকম ওইখান থেকে ক্লিক করে এখানে মুসের লেফট বাটন ক্লিক করে আমরা এখানে প্রেস করলে সেটা আমাদের জন্য, আমরা এটাকে যতটুকু বড় বা ছোটো করতে পারি, সেখানে কোনো অসুবিধা হবে না। এখানে আমরা যখন এটা করব তখন ছোটো বা বড় যতটুকু প্রয়োজন করে নিতে পারি। তারপরে এখানে হার্ড হিসেবে আমরা একটা নিতে পারি। এই আমরা এখানে ক্লিক করে এই যে আমরা যতটুকু ছোটো বা বড় প্রয়োজন ততটুকু সিলেক্ট করে এটা এতটুকু করে দিয়েছি। আর একটা নিয়ে নিই, এখান থেকে আমরা যতটা প্রয়োজন যেমনি প্রয়োজন তত এটা আমরা এখানে ব্যবহার করতে পারি। এটা না ফলো স্কেল, এটা নিই, এটা আমরা এখানে ব্যবহার করে দিই। এই যে এখন আমরা আরও এখানে যখন এখন এটা সিলেক্ট নেই, এই জন্য এটা চলে গেছে। যখন আমরা এটাতে সিলেক্ট করব তখন আমাদের এই ড্রয়িং টুলস চলে আসবে। এই যে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা টুল আরেকটা এখান থেকে নিতে পারি। এই যে এইসব আমরা সেটাকে যত ছোট যত বড় করতে চাই সেটাকে করা যাবে, কোনো অসুবিধা নেই। এই যে তারপর এখান থেকে ছোট বড় করা যাবে। এরপরে আরেকটা নিয়ে নিতে পারি, এখান থেকে একটা নিয়ে নিতে পারি, এটা নিয়ে নিলাম। এই যে এটা নিয়ে একটু এদিকে করে দিই। এখন আপনাদের বলার জন্য সুবিধার জন্য এখান থেকে একটা নিয়ে নিতে পারি। এই যে একই রকমের, এইটা এরকম ছিল, এটা একটু এরকম বলছিল। এখন আমরা এগুলিকে সাধারণভাবে এখানে কালো রঙের মধ্যে হয়ে গেছে, তখন এগুলিকে আমরা বিভিন্ন রকমের কালারও করতে পারি। এখানে এই যে এটার বর্ডার রয়েছে, এটার কালারও করতে পারি। আমরা তো এটা সাধারণভাবে এখন কি করেছি, এখানে ইনসার্ট করেছি। এখন আমরা এটাকে অনেক
রকমের করতে পারি। যখন আমাদের টুল চলে আসবে, এই যে টুল, এখান থেকে আমরা সেটাকে নিতে পারি। এখান থেকে আমরা দেখে নিয়েছি, এখানে আমাদের সবগুলি পাওয়া যায়। এখান থেকে সিলেক্ট করে যেটা প্রয়োজন সেটা আমরা নিতে পারি। এখানে সেলফ স্টাইল, এখানে স্টাইল রয়েছে, আমরা যেটা স্টাইল প্রয়োজন, ওই যে আমরা এতক্ষণ আগে পর্যন্ত যেটা শিখে আসছি, এখানে স্টাইল সেটা কীভাবে আমরা দিতে পারি সেটা স্টাইল। আমরা এটাকে সিলেক্ট করে নিলাম, এটার আমরা একটা স্টাইল দিই। এখানে অনেক স্টাইল রয়েছে। আচ্ছা, আমরা প্রথমে এটা একটা কাজ করি, এটাকে সিলেক্ট করে নিই এদিক থেকে দেখার সুবিধার্থে। হ্যাঁ, এটা আমরা করে নিয়েছি। এই যে ফুল কালার, এইটাও ফুল কালার, যে কালার রয়েছে, যেরকম স্টাইল রয়েছে ফুল কালার স্টাইল, এইটা হবে এরকম। এই যে শুধু এখানে কালার, এটা ডট ডট রয়েছে সেরকম, এটাও শুধু কালার বেরকম, এটাও দেখে নেন, এটা হবে এরকম। সাধারণত এটা রঙিন, যে রঙ, এই যে যেটা যে রঙের, আর এটা হবে একটু ডবল, আপনারা দেখে নেবেন। এই যে এটা রয়েছে এভাবে ছোট্ট বর্ডার, আর এটা হচ্ছে কি বড় বর্ডার, একটু বড়, এই যে, আর এটা হবে পুরো কালার। এখানে একটু ফরম্যাটও করা হয়েছে, এই যে কালার, বিভিন্ন কালার, এই যে এই যে এই যে আচ্ছা, আমরা যে কোনো একটা স্টাইল নিয়ে নিতে পারি এখান থেকে। হ্যাঁ, এটাকে নিয়ে নিলাম, এটার জন্য এটাকে নিয়ে নিলাম। আমরা এখানে আসবো, এটাকে এখন আমাদের এই যে এরোটা রয়েছে, এটা কি একটু ছোট্ট, তখন আমরা এটাকে একটু বড় করার প্রয়োজন, বিগ সাইজ করার প্রয়োজন। তখন আমরা সেটাকে কেমনে কি করতে পারি, বড় করতে পারি। আমরা এই যে এখানে এটা রয়েছে, এখান থেকে আমাদের দেখে নিতে হবে আর্টিস্ট দেখেন, এই যে উইথ কতটুকু, উইথ মানে সেটার সাইজেই, যখন আমরা এখানে ক্লিক করতে সেটা বড় হচ্ছে, যেটা প্রয়োজন সেটা এখান থেকে আমরা মোর অপশন থেকেও নিতে পারি। এটা আমরা এখানে করে দিয়েছি। এখন এটা কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। তখন এটাকে আমরা কি করতে পারি, স্টাইল দিতে পারি। এই যে এখানে স্টাইল রয়েছে না, এখান থেকে আমরা স্টাইলে ক্লিক করে দিলাম, এই স্টাইলটা দিয়ে দিলাম। এটা ছোটো হয়ে যাওয়ার কারণ কি, আমরা এখানে ক্লিক করি নাই, এই যে কোথায় চলে গিয়েছে, এটা ভিতর মধ্যে চলে আসতেছে, এখানে সিলেক্ট করতে হবে, বাস এটা বড় হয়ে গেছে। এখানে আমরা সিলেক্ট করতে, এটাকে আমরা সরি, এটার স্টাইল যে ছোটো ছিল এই জন্য এটা, এই যে এটার স্টাইল ছোটো ছিল এই জন্য ছোটো হয়ে গেছে। আমি বলতেছি এটা ছোটো কেন হয়ে গেছে, এটার স্টাইল এখানে যে রয়েছে এটা কিন্তু বড় স্টাইলের। এখানে আমাদের স্টাইল সেটাও দেখে নিতে হবে, কিন্তু আমরা এখানে এই যে এটা ছোটো বড় হয়ে যাচ্ছে, এই যে এটা ছোটো বড় হয়ে যাচ্ছে, এই জন্য এটার স্টাইলটা কী হয়ে গেছে, স্টাইলের মধ্যে সেটা ছোটো এবং বড় হয়ে গেছে। এখন আমরা এটাকে ক্লিক করি, এখন আমরা এটাকে কালার দিতে পারি। তাহলে এই যে এখানের অপশানের মধ্যে কালার রয়েছে, নো আউটলাইন কালার রয়েছে, এগুলি রয়েছে মোর আউটলাইন কালার কীভাবে হবে, উইথ হবে, ড্যাশ এজেন্ট এইখানে ডিসেট কীভাবে হবে সেটা। আর এখানে হবে যে কালার, সাধারণত এখানে মোর ফিল, এই আমরা এখানে করে দিলাম, এটাকে কালারিং করে দিলাম, ফুল কালার হয়ে গেছে। তখন আমরা এটাকে মোর যেটা প্রয়োজন এখান থেকে আমরা এইগুলো নিতে পারি, গ্রেডিয়েন্টস এটা নিতে পারি, এটার এরকম হয়ে যাবে। এখানে বিভিন্ন অপশন রয়েছে, এখান থেকে আমরা ব্যবহার করতে পারি। পিকচার, আমরা এখানে পিকচারও ব্যবহার করতে পারি। এই যে যে কোনো একটা পিকচার আমরা যখন ক্লিক করেছি, এখানে এইটা কী হবে, ওপেন হবে, ওইটার সাথে আমরা একটা পিকচার ইউজ করে দিই। এই পিকচার, হ্যাঁ এই পিকচারটা ইউজ করে দিই। এই যে এটা আমরা পিকচার আগে যখন আমরা ওপেন করেছি, কিন্তু পিকচার কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। আর আমরা যখন শেপের মধ্যে করেছি তখন পিকচার এইখানের মধ্যে হয়েছে, আর বাইরে কোনো কিছু পিকচার হয় না। এখান থেকে সেটা আমরা এই যে পিকচার এইখানে গ্রেডিয়েন্টস দিতে চাইলে সেটাও করে। আমরা যখন এটাতে পিকচার দিয়েছি তখন আমরা এটাতে অন্য কিছু, আমরা এটাতে আসতেছি। এখন এটাতে আসার পর আমরা কি করতে পারি, এটাকে টেক্সচার এগুলো ব্যবহার করতে পারি। আমাদেরকে মনে রাখতে হবে, এই যে এইখানে রয়েছে স্টাইলের উপরে, এটা রয়েছে কালারের বক্সের, যেটা রয়েছে ফিল্ড, এটার থেকে এখান থেকে আমরা কি পারবো, টেক্সচার, গ্রেডিয়েন্টস, পিকচার, মোর ফাইল কালার, হ্যাঁ ফিল কালার, এগুলো আমরা ব্যবহার। এখন আমরা টেক্সচার এখান থেকে অনেক টেক্সচার, এখানে মোর যদি আমরা চাই বেশি নিতে চাইলে বেশি, এখান থেকে আমরা যেগুলি একটা ব্যবহার করতে পারি, কোনটা আপনাদের যেটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে এইটা ব্যবহার করে দিলাম। এই যে এটা টেক্সচার এখানে হয়ে গিয়েছে, এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। হ্যাঁ এগুলি তো আমরা এখানে প্যাটার্ন ব্যবহার করতে পারি। এটা এখানে চলে আসলাম, আসার পর আমরা এখান থেকে এইগুলি কি করতে পারি,
গ্রেডিয়েন্টস কীভাবে হবে এখান থেকে, টেক্সচার কীভাবে হয় এখান থেকে, প্যাটার্ন কীভাবে হয় এখান থেকে। এখানে কিন্তু এটা কী রয়েছে, কালো রয়েছে। যখন আমরা এখানে ক্লিক করবো এখান থেকে রং দিতে পারি। এই যে রং কী হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এই যে এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ডও দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা কীভাবে হবে, এই যে এখানে কালার দুইটা হয়ে গেছে, অর্থাৎ একটা টেক্সচার হয়ে গেছে, এটা আর একটা কী হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। আমরা সাধারণত নো দিয়ে দিই যে এইভাবে। এখান থেকে যে কোনো কালার আপনারা পছন্দ করে নিতে পারেন, যেটা সুন্দর হয়। এখন ওকে করে দেন। এই যে এখানে এটা চলে এসেছে। এই যে আপনারা দেখতে পান আগে এটা কী ছিল, খালি ছিল। এখন এখানে আসবো আমরা। এখানে আসার পর আমরা এটাকে কি করতে পারি, স্টাইলের মধ্যে এই স্টাইল করে দিতে পারি এইভাবে, যেমন ছায়ার মতো এটা ডবল হয়ে গেছে। এটাকে আমরা ক্লিক করি। আপনারা এগুলি একটা একটা দেখে নিতে পারেন কিভাবে করা যায়। এইখানে যে আমরা প্রথমে কালারও দিয়ে দিতে পারি অনেক সুন্দর করে, হয়তো একটা পিকচারও দিয়ে দিতে পারি, হয়তো আমরা এখানে সেটার যেটা ইয়া রয়েছে সেটা একটু ভিতরে রয়েছে সেটা একটু বাড়িয়ে দিতে পারি। এখন আমরা ফুল কালারও করে দিতে পারি। সেখানে ফুল কালার, হ্যাঁ ফুল কালার করে দিয়েছি। এগুলি যেটা প্রয়োজন, যেমনি প্রয়োজন আপনারা এখান থেকে ঠিক করে এটাকেও আমরা কি করে দিই, অন্য একটা কালার মধ্যে করে দিয়েছি এবং সেটার এখান থেকে স্টাইল দিয়ে দিলাম। এই যে যখন স্টাইল করেছি সেটার কালার দিয়েছি অন্যরকম, স্টাইল দিয়েছি অন্যরকম, তখন এটা বদলে হয়ে গেছে। আমরা এটাই দিয়ে দিই, এই কালার এখানে নেই। আচ্ছা, এখন আমরা শেডো দিতে পারি এখানে। এই যে শেডো কীভাবে হয় দেখে নিন। এই যে ছায়ার মতো এই যে শেডো দেখছেন আপনারা, এই যে এখানে শেডো এখানে পিছনের দিকে যখন ছায়ার মতো রয়ে গেছে, তখন আমরা এটাকে একটু কি করতে পারি, উপরে নিচে, এখানে আসলে আমরা উপরে নিচে করতে পারি। সামনে এই আমরা এখানে ক্লিক করতে সেটা সামনে চলে যাচ্ছে। এখন আমরা সেটাকে উপরে নিতে চাই, একটু বেশি করতে চাই, সেটা উপরে চলে গেছে। আমরা হ্যাঁ নিচে করতে চাইলে সেটা যতটুকু নিচে প্রয়োজন এই শেডোটা আমরা উপরে নিচে করে দিতে পারি। এখন এটাতে আসতেছে, এটাতে এসে আমরা একটু শেডো করে দিলাম এইভাবে। এই যেটা এরকম হয়ে গেছে, এটা অনেক সুন্দর। সুতরাং আপনাদের এখান থেকে যেটা প্রয়োজন সেটা ব্যবহার করতে পারেন পরে আপনাদের ইচ্ছে অনুযায়ী। এখানে 3D ইয়ে রয়েছে, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটাকে বিভিন্ন স্টাইলে করে নিতে পারি 3D। এই যে এখন কি এটা কীভাবে দেখা যায় আপনারা দেখেন। হ্যাঁ এইটাও আমরা 3D একটু ইফেক্ট দিয়ে দিই। এই কীভাবে একটু লম্বা হয়ে গেছে, কতটুকু দেখছেন এটা সেটা যেটা একটু এগুলি 3D এখন নতুন যেটা হয়েছে এই এখান থেকে করে দিলাম। হ্যাঁ এখন আমরা এটাকে একটু বিভিন্ন কাজের একটু ডাইনে বামে উপর নিচে নিতে চাই, এই একটু কীভাবে আমরা এখান থেকে করতে পারি এগুলো আপনারা দেখে নেবেন যতটুকু প্রয়োজন। হ্যাঁ এবার এদিকে না এদিকে না এদিকে নিয়ে আসলে সেটা দেখা যাবে, এদিকে না সেদিকে কোন দিকে পজিশন, এগুলি হচ্ছে পজিশন। ঠিক আপনারা এখানে কোথায় রাখতে পারবেন এগুলি। আর এগুলিতে আমরা ব্যাকগ্রাউন্ড এগুলো লেখার ওই জন্য পিকচার ছিল এখানে হয়ে গেছে। সুতরাং আপনারা এই যে এগুলিকে যেটা প্রয়োজন যখন আপনারা কি করতেছেন, রাইটিং করতেছেন, করার পরে এখানে বই লিখতেছেন বা কোনো একটা প্রোগ্রাম লিখতেছেন, যখন এগুলি ব্যবহার করতে হয়, হ্যাঁ এইখানে আমরা সেটে আসবো শেপের মধ্যে, সব এইখান থেকে আমরা ব্যবহার করতে পারি। এগুলি আমরা এই যখন এটা আসবে এটা দিয়ে আমরা ব্যবহার করে এটার চিহ্ন দিয়ে দেব। যখন আমরা এখানে ক্লিক করব তখন আমাদের এটা ড্রয়িং টুলস ওপেন হবে। ড্রয়িং টুল ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে স্টাইল, সেটার কালার, সেটার কিভাবে করা যায়, কিভাবে ডিজাইন করা যায়, এখান থেকে আমরা সবগুলি দেখে নেব। এই যে এটা এখন একেবারে ছোটো, আপনি যদি বড় করতে চান বা সেটাকে কালার স্টাইল দিতে চান স্টাইলও দিতে পারেন। স্টাইল একটু ছোটোর মধ্যে রয়েছে, এটাকে বাড়িয়ে দিতে পারেন বা আউটলাইন এইটা একটু লাইন, এগুলিও এইভাবে করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ। আপনারা এগুলি ভালো করে দেখে নেবেন, এগুলি মনে রাখতে হবে। শুধু একবার করেছেন, করার পর একবার শিখেছেন, আবার কি করবেন বারবার সেটাকে চর্চা করতে হবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই দোয়া।